এরা হলো শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। হ্যাঁ, আর যত তীর্থ আছে এই তীর্থের মধ্যে সাক্ষাৎ হলো তিনজন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। তাই কেউ পারো আর না পারো সবাই বলো জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর। কারণ এরা হলেন সাক্ষাৎ। আজও বৃন্দাবনে যাবেন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ডে পৃথিবীর সমস্ত তীর্থের বাড়িধারা রয়েছে। কি অবাক করা রাধাকুণ্ড জানেন, এক এক দিন তার এক এক রকম জল হয়ে যায়। যেদিন রাধাকুণ্ড গঙ্গার রূপ ধারণ করে, রাধাকুণ্ডের জল গঙ্গার মতো সাদা হয়। যেদিন যমুনার রূপ ধারণ করে, সেদিন যমুনার মতো নীল হয়। এক এক দিন সবাই দেখে। সাক্ষাৎ রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এরা সাক্ষাৎ, গিরি গোবর্ধন এরা সাক্ষাৎ। আর গোবিন্দের যতেক বিগ্রহ আছে, হ্যাঁ, এর মধ্যে 7টি বিগ্রহ রয়েছে। একে বলা হয় সপ্ত। বৃন্দাবনে যাবেন তো রয়েছে সপ্ত দেবালয়। কয়টা? সপ্ত দেবালয়। ভগবান শ্রীকৃষ্ণের নাতি বজ্রনাভ, ভগবান শ্রীকৃষ্ণের নাতি বজ্রনাভ তার ঠাকুমার মুখে ভগবানের বর্ণনা শুনে সেই শ্রী বিগ্রহ তৈরি করেছিলেন। প্রথম যে বিগ্রহ তৈরি করলেন, ঠাকুমাকে এনে দেখালেন, দেখো তো একে কৃষ্ণের মতো হয়েছে কিনা। ঠাকুমা মিলিয়ে দেখলেন সেই বিগ্রহের চরণ হয়েছে, কিন্তু অন্য কোনো অঙ্গ হয়নি। আবার আরেকখানা বিগ্রহ তৈরি করলেন, বললেন এর চরণ হয়েছে, আর কিছু হয়নি। আবার আরেকখানা তৈরি করলেন, বলে দেখো তো এ ঠিক আছে। তিনি দেখলেন এর হাত দুটো হয়েছে, কিন্তু আবার চরণখানা। বলে তাহলে আবার তৈরি করি। আবার আরেকখান তৈরি হলো, এর নয়ন দুটো হয়েছে, কিন্তু আবার হাত দুটো হয়নি। তাহলে আবার আরেকটা তৈরি করি। আরেকটা তৈরি করেছে, তার মুখমণ্ডল হয়েছে, আবার নয়নটা। এমনি করে ভগবান শ্রীকৃষ্ণের 7খানা বিগ্রহ তৈরি হলো। 7খানা বিগ্রহ এনে যখন হাজির করলেন, তখন তার ঠাকুমা বললেন এই 7খানা মিলালে একেবারে ঠিক কৃষ্ণের মতো হয়ে যাবে। এই 7খানা এখানে দেবো, চোখেও দেখি না। এবার বলল এই 7খানা যদি মিলিয়ে দাও, তাহলে ঠিক ভগবান কৃষ্ণের মতো দেখতে হবে। হ্যাঁ, তখন বজ্রনাভ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সেই 7খানা বিগ্রহ 7টি মন্দিরে প্রতিষ্ঠা করল। আর বলল কোনো মানব যদি বৃন্দাবনে এসে এই সপ্ত দেবালয়ে ভগবান শ্রীকৃষ্ণের সপ্ত বিগ্রহ দর্শন করে, তার সাক্ষাৎ কৃষ্ণ দর্শন হয়ে যায়, তার সাক্ষাৎ কৃষ্ণ দর্শন করা হয়ে যাবে। তাই বৃন্দাবনে যখন যাবেন, অবশ্যই এই সপ্ত দেবালয়ে যাবেন এবং ভগবানের সেই সপ্ত বিগ্রহ দর্শন করবেন। এই সপ্ত বিগ্রহের ভিতরে 3জন, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। এরা একেবারে জীবন্ত, একেবারে যেন সবার কথা শোনে। তো তাদের নাম বললে অপরাধ, জোরে বলেন অপরাধ। তাহলে কেন বলছেন না? হ্যাঁ, তাই সবাই মিলে উচ্চ স্বরে বলবেন, কারো বদন যেন বন্ধ না থাকে। বলুন, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। গাইবে না, দেখি এরা কি বলে, শুনে নেই গলায় কেমন সাউন্ড আছে।
আবার আমায় ভুলে গেছে কি না। হ্যাঁ, সবাই যদি আমায় না ভুলেন তাহলে উচ্চ স্বরে বলবেন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্রী গোবিন্দ বাবা, কিন্তু এই কোনার মায়েরা ভুলে গেছে, কোনা দিয়ে কম সাউন্ড আসছে। মনে রেখেছেন এটা ভালো, কিন্তু সব মনে রাখেননি। আমার শুধু নাম করলে কাজ হয়, জোরে বলবেন। একথা আগে বলেছিলাম না? যেমন ভিক্ষার চাল দিলে সাথে কি দিতে হয়? একটা আলু, পটল, সিম যা খুশি একটা দিতে হয়। আর নাম করলে তার সাথে কি দিতে হয়? তাহলে দিচ্ছেন না কেন? সবাই হাত গুটিয়ে বসে আছে। যেদিনকে হাতে ব্যথা করবে সেদিন বুঝবে। হাতে ব্যথা করলে বুঝবেন। এই যে মায়েরা ডাক্তারের কাছে সিরিয়াল দেয়, হ্যাঁ, ডাক্তারের কাছে সিরিয়াল দেয়, কি বলে ডাক্তার বাবু, এই যে হাত পিছনে নিয়ে চুল বাঁধবো, চুল আর বাঁধতে পারি না, হাতে এমন ব্যথা, পিছনে আর হাত নিতে পারি না। ডাক্তার বলে কোনো ওষুধে কাজ হবে না, একটা ব্যায়াম করতে হবে। ডাক্তার একটা ব্যায়াম শিখিয়ে দেয়। ব্যায়ামটা কি? ডাক্তার একটা ব্যায়াম শিখিয়ে দেয়, প্রতিদিন হাত দুটো এমন টান করে এমনি এমনি করবে। শিখিয়েছে কাউকে? আমি জানি। ওই যে দেখেন মায়েরা মাথা নাড়াচ্ছে। ডাক্তার ব্যায়াম শিখিয়ে দিচ্ছে, বলে আপনার হাতের ব্যথা সেরে যাবে, প্রতিদিন একটা ব্যায়াম করবেন, হাত দুটো উপরে সোজা টান এমনি এমনি করতে হবে, তাহলে আপনার হাতে ব্যথা সেরে যাবে, আর কোনো ওষুধ খাওয়া। আর আমাদের গ্রন্থ বলে এ তো তোমার কোনো দিনই লাগতো না যদি প্রতিদিন গোবিন্দের নামে দুটি হাত তুলতে আর করতালি দিতে আর ডাক্তারের কাছেই যাওয়া লাগতো না। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাগ হয়েছে? হ্যাঁ, অনেক মায়েরা তো মনে মনে গালাগালি করছে, এই শয়তান আসলে আর শান্তি নাই, হাত উঠাও, তালি দাও, মুখ খোলো, কতটা। শোনো, করো তালি দিলে লাভ আছে, ভগবান বড় খুশি হয়। কি আছে জানেন এই হাতের মধ্যে? এই হাতের মধ্যে কি নেই? এ হাতের মধ্যে কি? আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান যা যা কর্ম করতে বললেন, চোখ খুলে বিছানায় বসে চোখ খুলে আমাদের প্রথম কর্মটি কি জানেন? হ্যাঁ, বিছানায় বসে চোখ খুলে প্রথম কর্ম হলো হাতের করগুলোকে দেখা। জানেন এগুলো? সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম বিছানায় বসে নিচের হাতের করগুলোকে দেখতে হয়, আর দেখার সময় একটা মন্ত্র বলতে হয়, कराग्रे वसति लक्ष्मी करो मध्ये तु स्वरास्वती करो मूले तु गोविंद प्रभाते करो दर्शनम। এটা সকালবেলায় বলতে হয়। করাগ্রে বসতি লক্ষ্মী, করের মাথায় বাস করেন মাতা লক্ষ্মী। কর মধ্যে সরস্বতী, করের মধ্যে বাস করেন মাতা। কর মূলে তু গোবিন্দম, করের মূলে বাস করেন গোবিন্দ। প্রভাতে করো দর্শনম। এটা বলে হাত এমনি করে চোখে লাগাতে হয়।
ওই দিনকে আপনার যত বাধা বিপদ আছে সব কেটে যাবে। এমনি করে প্রতিদিন সকালে কর দর্শন করুন এই মন্ত্র বলে। আপনার হাতের যত অশুভ আছে বলে দিলাম, যদি না কাটে তো বলবে। এই গ্রহণ তো সিদ্ধান্ত দিয়েছে। তাই করের অগ্রে বাস করে কে? মাতা। এর জন্যে যখন দীক্ষা মন্ত্র স্মরণ করবেন, করের মাথা স্পর্শ করতে, কর মধ্যে মধ্যে বাস করেন মাতা সরস্বতী, তাই মধ্যেও স্পর্শ করতে নেই। কর মূলে তু গোবিন্দম, করের মূলেও স্পর্শ করতে, করের 3 ভাগের শেষ ভাগে গিয়ে স্পর্শ করতে হয়। আমরা অনেকেই মন্ত্র জপ করার সময় এগুলো ভুল করি। করের 3 ভাগের এইখানটায় গিয়ে স্পর্শ করে করে মন্ত্র স্মরণ করতে হয়। যখন দীক্ষা মন্ত্র জপ করবেন এমনি ভাবে স্পর্শ করবেন। কারণ মূলে ঠেসে ধরলে গোবিন্দের গায়ে লাগবে, মধ্যে ঠেসে ধরলে মা সরস্বতীর গায়ে লাগবে, মাথায় ঠেসে ধরলে লক্ষ্মীর গায়ে লাগবে। এমনি ভাবে প্রতিদিন কর দর্শন করতে হয়। এই হাতের মধ্যে কি আছে বলে, এত কিছু থাকতে সকালবেলা কর দর্শন করব কেন? এত কিছু থাকতে সকালবেলা প্রথমে কর দেখব কেন? লালন সাই গান লিখেছেন, যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভণ্ডে। যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। যদি খুঁজতে পারো এই দেহের মধ্যেই 84 ক্রোশ বৃন্দাবনের সন্ধান করতে পারো। এই দেহের মধ্যে সব রয়েছে, যদি খুঁজে দেখতে পারেন। সকালবেলা এই যে হাতের 5টা আঙুল দেখা মানে কি জানেন? এই হাতের 5টা আঙুল দেখা মানে স্বয়ং পঞ্চতত্ত্বকে দর্শন করা। আমাদের হাতে কয়টা আঙুল? ভগবান একটা বেশিও দিল না, কমও দিল না, 5টাই দিল। এটা বেশি তো দিতে পারতেন, কিন্তু দিল 5টা। আবার দেখুন 5টা আঙুল এক রকমের দিয়েছে, 5টা আঙুল 5 রকমের। সব কয়টা আঙুল এক রকমের দিলে আরো ভালো হতো, আমরা সুন্দর করে কাজ করতে পারতাম। কিন্তু 5টা আঙুল ভগবান 5 রকমের দিলেন। কেন জানেন? এই 5টা আঙুল কি জানেন? মন্দিরে তাকিয়ে দেখুন, গোবিন্দের পাশে রয়েছে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বকে চেনেন তো সবাই? বলুন কে কে পঞ্চতত্ত্ব? প্রথমে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তারপরে নিত্যানন্দ প্রভু, তারপরে অদ্বৈত প্রভু, তারপরে গদাধর, আর তারপরে শ্রীবাস। এই হলেন 5 জন। দেখুন মন্দিরে এই 5 জনের ছবি আছে তো সবার ঘরে? আছে তো? এই 5 জনের পুজো না করলে কিন্তু গোবিন্দ সেবা হবে না। সবার আগে পঞ্চতত্ত্ব থাকতে হবে, গৃহের মধ্যে সবার আগে থাকতে হবে। আমার যারা এই পঞ্চতত্ত্বতে সবাই, এই যে 5 জন একসাথে এক লাইনে দাঁড়িয়ে থাকে, 5 জন কি একরকম? এর মধ্যে সব থেকে একজন হলেন লম্বা বড়। সে কোনজন? মধ্যখানে যে থাকে সে হলো সব থেকে লম্বা। তার থেকে পরের জন একটু খাটো, তার থেকে পরের জন আরো একটু খাটো, তার থেকে পরের জন আরো একটু। আমাদের হাতের আঙুলগুলো ঠিক সেই রকম। দেখুন মধ্যে এই 5টা আঙুলের নাম কি? বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এই হাতের 5টা আঙুল ঠিক পঞ্চতত্ত্ব। দেখুন হাতের সব থেকে বড় আঙুলটা কি? মধ্যমা, লম্বা। আর পঞ্চতত্ত্বের ভিতরে যে থাকে সে সব থেকে কি হয়? লম্বা হয়। এই আঙুলে স্বয়ং মহাপ্রভু বাস করেন। এই আঙুলে কে থাকেন? মিলিয়ে নেবেন। এই আঙুলে কে থাকেন? স্বয়ং মহাপ্রভু। এবারে মহাপ্রভুর বাম দিকে যিনি থাকেন তার নাম কি? মহাপ্রভুর বাম দিকে নিত্যানন্দ। লাডি দিয়ে দেব। গদাধর। মহাপ্রভুর বাম দিকে থাকেন
এই চৈতন্য মহাপ্রভু দাপর যুগে কে ছিলেন? জোরে বলো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই শ্রীকৃষ্ণ কলিযুগে হলেন চৈতন্য। আর গদাধর কে ছিলেন? হ্যাঁ, কৃষ্ণের বাম দিকে কে থাকতে পারে? রাধা। তাই গদাধর দাপর যুগে যিনি রাধা রানী, কলিযুগে তিনি হলেন গদাধর। রাধা রানীর দুই অংশ, এক অংশ মহাপ্রভুর সাথে আসলেন, রাধার কৃষ্ণ মিলে গৌর হলেন, আরেক অংশ আবার গদাধর হয়ে আসলেন, হ্যাঁ, মহাপ্রভুর সেবা করবার জন্যে। একটা আশ্চর্য ঘটনা আছে, দাপর যুগে যারা নারী ছিলেন কলিযুগে সব পুরুষ হয়ে গেছে। হ্যাঁ, যেমন এই বৃন্দা দেবী, ইনি বৃন্দা ছিলেন দাপর যুগে, ইনি বৃন্দা। কলিযুগে নার নাম মুকুন্দ কবিরাজ। যিনি ললিতা সখী ছিলেন তিনি হলেন সেই রায় রামানন্দ। যিনি বিশাখা সখী ছিলেন তিনি হলেন স্বরূপ দামোদর। যত নারী ছিলেন সব হয়ে গেলেন কলিযুগে পুরুষ। হ্যাঁ, পুরুষ হয়ে গেলেন। এই যে 64 মহন্তের ভোগ দেখেন, দেখেন তো 64 মহন্তের ভোগ হয়। হ্যাঁ, এই 64 মহন্ত কারা? রাধারানীর 8 জন সখী। রাধারানীর কয়জন সখী? 8 জন। এই 8 জন সখীর ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দ্ররেখা। এই 8 সখীর আবার এক একজনের 8টা 8টা করে সখী। ললিতার 8 সখী, বিশাখার 8 সখী, চিত্রার 8 সখী। তাহলে 8 সখীর 8টা 8টা করে সখী হলে 8টা কত? এই মোট সখীর সংখ্যা হলো 64। এই 64 জন সখী কলিযুগে জন্মগ্রহণ করলেন, আর তারাই হলেন 64 মহন্ত। ছিল আগের যুগে নারী, এ যুগে হয়ে গেল সব পুরুষ। হ্যাঁ, এর জন্যে তুলসী আরতির এই নিবেদন ধরো সখীর অনুগত করো। পুরুষ হও আর নারী হও, সখী অনুগত না হলে গোবিন্দ পাওয়া যায়। তাহলে এই আঙুলে কে বাস করেন? জোরে বলো, সবাই বলবেন, না বললে ভুলে যাবেন। এই আঙুলে কে বাস করেন? আগের সময়ের আমরা যে সময় পড়াশুনো করতাম সেই সময়ের পড়াশুনো আর এখনকার পড়াশুনোর মধ্যে অনেক পার্থক্য। আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, সে আমাদের সময় বেঞ্চ ছিল না। শিশুতে যখন পড়তাম ওই কি লেচে দিত, কি বলে ওরে, হ্যাঁ, ওই পাট দিয়ে বানাতো, লম্বা লম্বা ছিল, ওগুলো লেচে দিত, ওতে বস চট চট, হ্যাঁ, বিছিয়ে দিত। ম্যাডাম যখন ক বলতো আমরাও সাথে সাথে ক, সে কি চিল্লানো। আর সেই সময় বলতো প্রাইমারি স্কুলে চাকরি করলে রিটায়ার্ডের সময় আর কানে শুনবে না, এত চিল্লাপাল্লা হতো। আর ম্যাডামরা শেষ বয়সে কানে শুনতো না। কিন্তু এখন আর সেসব, এখন আর অমন চিল্লাপাল্লা কেউ করে না। আমাদের সময় পড়া 3 ভাগের 2 ভাগ ক্লাসেই মুখস্থ হয়ে যেত। ওই যে স্যারের সাথে সাথে পড়তাম, আর এখন আর ওসব হয় না। এখন সব পড়া দিয়ে দেয়, বাড়িতে গিয়ে পড়ো। হ্যাঁ, আর ওই সময় ক্লাসে বসেই মুখস্থ হয়ে যেত। সেই সময়টা অনেক ভালো ছিল। তাই স্যারের সাথে সাথে পড়লে পরে পড়াগুলো খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। তাই এখানে বসে যদি একটু পড়েন, এখানে সারা এই যে বসে আছেন এই স্যার, এনার সাথে সাথে যদি বলেন তাহলে মুখস্থ হয়ে যাবে, তাহলে আর বাড়ি গিয়ে পড়তে হবে না। তো এই আঙুলে কে বাস করেন? জোরে বলবেন। স্বয়ং চৈতন্য এই আঙুলটায় কে বাস করেন? এটা এই আঙুলের বাম দিকে গদাধর এই আঙুলে বাস করেন। আর গদাধর দাপর যুগে কে ছিলেন? রাধারানী। গদাধর দাপর যুগে ছিলেন। আমার রাধাকে ছাড়া কোনোদিন কৃষ্ণ পাওয়া যায়? আমাদের গুরুদেব যে বীজ মন্ত্র দেয় সেটা কি কৃষ্ণের মন্ত্র না রাধার মন্ত্র? কৃষ্ণের মন্ত্র। বীজ মন্ত্রটা হয় কৃষ্ণের, তাই না? এবার কৃষ্ণের আঙুল হলো এইটা, কিন্তু বীজ মন্ত্র এই আঙুল দিয়ে শুরু হয় না। কোন আঙুল দিয়ে? হ্যাঁ, কারণ এই আঙুলে রাধারানী বাস করে, বলে রাধারানীকে না ধরলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না। তাই আমরা
আমরা মন্ত্র জপ শুরু করি কোন আঙুল দিয়ে? এই আঙুলটা, এটাই রাধা রানী বাস করেন, এই গৌরের পাশের আঙুল। তাই এই আঙুলটা লম্বা, এর থেকে একটু খাটো হলেন এই আঙুল, এইটাই রাধা রানী। তাই মন্ত্র স্মরণ করবার সময় এই আঙুল ধরি, কারণ এতে রাধা রানী। রাধাকে না ধরলে কৃষ্ণ পাওয়া যায় না, মনে থাকবে। তাই এই আঙুলে কে বাস করেন? রাধা রানী। এবার দেখুন, এই গেল, এই দুটো আঙুল গেল। এবার এই মধ্যের আঙুলের ডান দিকের আঙুল, বাঁ দিকেরটায় বাস করেন রাধা। এবার ডান দিকেরটায় কে বাস করেন? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, বলুন। নিত্যানন্দ। ওই যে বলি না আমরা, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, মধ্যখানে রইলেন আমার গৌরাঙ্গ সুন্দর। তো ডান দিকে, দক্ষিণ মানে ডান, এই আঙুলের ডান দিকের যে আঙুল আছে কে বলে তর্জনী। এই আঙুলে বাস করেন স্বয়ং নিতাই। এই আঙুলে কে বাস করেন? নিতাই। আর নিতাইকে কি বলা হয়? গুরু। নিতাইকে কি বলা হয়? গুরু। আমরা কীর্তনে গাই না, নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। 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 পণ্ডিত গদাধর আর শ্রীবাস, পণ্ডিত গদাধর আর শ্রীবাস, পণ্ডিত গদাধর আর শ্রীবাস, পণ্ডিত গদাধর আর শ্রীবাস। অদ্বৈত মোর দাস অনুদাস, অদ্বৈত মোর দাস অনুদাস। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। বলো নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু। এ জগতে আপনার গুরু, আমার গুরু, সব গুরু হলেন নিত্যানন্দের অংশ। আর এই আঙুলে বাস করেন কে? জোরে বলো। এই যে মুখ বন্ধ মানে কি বুঝতে পারছো না আমার কথা? বোঝো মায়েরা, বুঝতে পারছো? তাহলে জোরে বলো, এই আঙুলে কে বাস করে? নিত্যানন্দ। নিত্যানন্দ মানে গুরু। গুরুর কাজ কি? গুরুর কাজ হলো দুটো। একটা হলো পথ দেখানো, শিষ্য যেন ভুল পথে না যায়, সঠিক পথে নিয়ে যাওয়ার কাজ হলো গুরু। আরেকটা, শিষ্য যদি ভুল করে তাহলে শাসন করার কাজ হলো গুরু। হ্যাঁ, শিষ্য যদি ভুল করে তাহলে শাসন করার দায়িত্ব হলো গুরুদেবের। এবার দেখুন কি সুন্দর করে এই আঙুলগুলো মিলে। আপনি যদি ওই রাস্তার ওমাতায় কারো কাছে গিয়ে জিজ্ঞেস করেন এখানে কালীবাড়ি কোনটা, এখন কি এই আঙুল দিয়ে দেখাবে? এই দিকে যান, দেখাবে? যারা বলেন দেখায়, এই আঙুল দিয়ে দেখাবে। এদিকে যান, দেখাবে? কোন আঙুল দিয়ে দেখায়? এই দিকে চলে যান, এদিকে কালীবাড়ি। এই যে গুরু পথ দেখায়, তাই এই আঙুলে বাস করে নিতাই, ইনি পথ দেখায়। এদিকে চলে যাও, এদিকে গেলেই কালীবাড়ি পেয়ে যাবে। হ্যাঁ, তাই এই আঙুল পথ দেখায়, ইনি হলেন নিতাই। গুরুর কয়টা কাজ? এই যে বলছে না কেন, কয়টা? একটা হলো পথ দেখায়, আরেকটা কি কাজ? আমরা যখন ভুল করি তখন কোন আঙুল দিয়ে শাসন করে? একদম এই ভুল কাজ করা যাবে, তাই এই আঙুলে বাস করে নিতাই, ইনি শাসন করে আবার পথ দেখায়। আমরা যখন মালা জপ করি তখন কোন আঙুলটা বাইরে থাকে? এই আঙুলটা বাইরে থাকার তিনটা কারণ আছে, তার ভিতরে একটা কারণ হলো গুরু। জপ করবার সময় গুরু বাইরে দাঁড়িয়ে আছে, সাবধান, তোমার মন যেন জপ করার সময় অন্যদিকে না। গুরু, হ্যাঁ, তো
তাই জপ করবার সময় এই আঙুলের দিকে তাকাবেন আর মনে রাখবেন এই আঙুলটায় স্বয়ং নিতাই গুরু বাস করে। ঠিক আছে, মনে থাকবে। এবার এটা গেল। এবার দেখুন এই নিত্যানন্দের ডান দিকে এই আঙুলটাকে কি আঙুল বলে? বাংলা ভাষায় কি বলি? বুড়ো আঙুল। কি বলি? বুড়ো আঙুল। এই পাঁচজনের ভিতরে একজন বুড়ো আছে। সেও আছে কোন দিকে? দেখুন একেবারে শেষ দিকে। ওই পাঁচজন পঞ্চতত্ত্বের ভিতরে একজন বুড়ো আছে না? আর পাঁচটা আঙুলের ভিতরে একটা আঙুলকে কি বলা হয়? বুড়ো আঙুল। শান্তিপুরের বুড়া ঠাকুর আনিল যে প্রেম প্রচুর। শান্তিপুরের বুড়ো ঠাকুর আনিল যে প্রেমের ঠাকুর। শান্তিপুরের বুড়া ঠাকুর আনিল যে প্রেম প্রচুর। শান্তিপুরের বুড়ো ঠাকুর আনিল যে প্রেমের ঠাকুর। গঙ্গা জল তুলসী দিয়া গৌরা নীল যে। গঙ্গা জল তুলসী দিয়া গঙ্গা জল তুলসী দিয়া গৌরা নীল যে। গঙ্গা জল তুলসী দিয়া গৌরা নীল যে। হে নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু বাবা গৌর বাঞ্ছা কল্পতরু। ও নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। এই হলো সেই বুড়ো আঙুল, শান্তিপুরের বুড়ো ঠাকুর। ওই পঞ্চতত্ত্বের ভিতরে যিনি বুড়ো, এনার নাম অদ্বৈত প্রভু। এই আঙুলে বাস করেন স্বয়ং অদ্বৈত প্রভু। ওখানেও বুড়া আর এখানেও বুড়ো। হ্যাঁ, এই পাঁচজনের ভিতরে সব থেকে মোটা সোটাকে অদ্বৈত প্রভু। দেখো মন্দিরে তাকিয়ে পঞ্চতত্ত্বের বিগ্রহে পাঁচজনের ভিতরে সব থেকে মোটা সোটা হলো অদ্বৈত প্রভু। আর এই পাঁচ আঙুলের ভিতরে সব থেকে মোটা সোটাকে এই অদ্বৈত প্রভুকে স্বয়ং দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, তাই মহাদেব যখন আমাদের উপনয়ন হয়ে যায়, যে কোনো কার্য করবার সময় আমরা কি করি? পৈতাটাকে কোন আঙুলে জড়াই? এই বুড়ো আঙুলের সাথে। হ্যাঁ, এই বুড়ো আঙুলের সাথে জড়াই, কারণ এই বুড়ো আঙুলে বাস করে স্বয়ং দেবাদিদেব মহাদেব। মহাদেব হলেন পরম বৈষ্ণব। পৈতাটাকে তখন বুড়ো আঙুলের সাথে জড়িয়ে যে কোনো কার্য আদি করা হয়। মন্ত্র স্মরণ, কাউকে আশীর্বাদ করলে পৈতাটাকে বুড়ো আঙুলের সাথে জড়িয়ে দেয়া হয়, কারণ এই আঙুলে বাস করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। মিলল না? মিলল না? এবার বাকি রইল সব থেকে ছোট, এই যে কনিষ্ঠ আঙুল। দেখুন একেবারে চিকনা চাকনা শুকনো, দেখলে মনে হয় মাথাখানা ন্যাড়া এই আঙুলটায়। আর ওই পঞ্চতত্ত্বের ভিতরেও একজন আছে, দেখুন সব থেকে চিকনা চাকনা শুকনো ন্যাড়া মাথা। এনার নাম কি? এই আঙুলে বাস করে শ্রীবাস, যিনি নারদ ছিলেন। দাপর যুগে যিনি নারদ ছিলেন, আর তিনি কলিযুগে হলেন নেবা। হ্যাঁ, শ্রীবাস। তো শ্রীবাস এই আঙুলে বাস করেন স্বয়ং শ্রীবাস। এই হলো পাঁচটা আঙুল। তাই সকালবেলা এই পাঁচ আঙুল দর্শন করলে পঞ্চতত্ত্বকে দর্শন করা হয়। বলে আমি তো দেখি না, আমি তো শুধু পাঁচ আঙুলই দেখি। দেখবে কি করে? কারণ আমাদের তো এখনো চোখ খোলেনি। লালন গান লিখেছে, এ তো দেখি কানার হাট বাজার। কারণ আমরা তো এখনো কানা, চোখ থাকতেও
দেখা হয় না, একদিন দেখতে পাবেন। কোন দিন মা? যেদিন এই চোখে কোনো লোভ থাকবে না, অহংকার থাকবে না, হিংসা থাকবে না, সেই দিন সকালবেলা হাতের 5 আঙ্গুল দেখলে তখন আর আঙ্গুল দেখবেন না, ওখানে পঞ্চতত্ত্বকে দর্শন করতে পারবেন। তাহলে মনে থাকবে এই 5 আঙ্গুলে কে কোন আঙ্গুলে থাকে? মনে থাকবে? বুড়ো আঙ্গুলে কে থাকে? বা অদ্বৈত প্রভু আগে পূর্ব লীলায় কে ছিলেন? মহা। এবারে তর্জনী আঙ্গুলে কে ছিল? আর পূর্ব লীলায় নিত্যানন্দ কে ছিল? নিত্যানন্দ, হ্যাঁ, বলরাম। এবারে এই আঙ্গুল দিয়ে যদি কোনো পাপ করি তাহলে পাপ হবে না? হবে না? জোরে বলো, হবে না? তাই মহাজন কীর্তনে কি লিখলেন জানো? বলো তাদের গতি কি হবে? তাদের গতি কি হবে? বলো তাদের গতি কি হবে? তাদের গতি কি হবে? যারা পান দিয়ে চুন খায় তাদের গতি কি হবে? পান দিয়ে চুন খায়, তাদের গতি কি হবে? যারা পান খায় এদের চুন খাওয়া লাগে না? আর চুন খালে কোন আঙুল লাগে? এবার একটু পর পর যদি এই আঙুল নিয়ে জিহ্বা দিয়ে চাটে, মহাজন বললেন তাদের গতি কি হবে? হ্যাঁ, তাই চুন খাওয়া ঠিক না। ভগবানের সেবায় পান লাগে, কিন্তু কোনোদিন চুন, পানের সাথে কর্পূর দাও, লবঙ্গ দাও। ভগবানকে দেওয়া হয় না কর্পূর লবঙ্গ দিয়ে পান খেলে গলা ব্যথা থাকলে গলা ব্যথা সেরে যাবে, বিভিন্ন উপকার। কিন্তু পানের সাথে যখন চুন জর্দা মিশায় তখন পানটা বিষ হয়ে যায়। হ্যাঁ, তাই এই আঙুল দিয়ে যারা চুন খাবে এবার তাদের গতি কি হবে তোমরাই মিলাও। এবার এটা তো গেল, এই আঙুলটায় কে বাস করেন? চৈতন্য মা। এই আঙুল দিয়ে যদি পাপ করে তাহলে পাপ হবে না? হবে না? তাই মহাজন গাইলেন, বলো তাদের গতি কি হবে? তাদের গতি কি আহা, হবে? তাদের গতি কি হবে? তাদের গতি কি হবে? যারা বিড়ি আর সিগারেট খায় তাদের গতি কি হবে? যারা বিড়ি আর সিগারেট খায়, তাদের গতি কি হবে? বিড়ি আর সিগারেট খেতে কোন আঙুল লাগে? এবার এই 2 আঙুল দিয়ে যদি বিড়ি আর সিগারেট খায়, বলে এদের গতি কি হবে? এগুলো খাওয়া যাবে? জোরে বলুন। এগুলো যেমন দেহের জন্য ক্ষতি, তদ্রূপ স্বাস্থ্যের ভজনের জন্যেও ক্ষতি। তাই যারা এগুলো খান, চুন জর্দা বিড়ি সিগারেট, এগুলো বাদ দিয়ে দেবেন। হ্যাঁ, তো এবার মনে থাকবে বাবার এগুলো বলতে বলতে আমার সন্ধ্যা হবে, তার পাঠ করবো কোন সময়? তো এই 5 আঙুলে কে কে আছে মনে থাকবে? তাই পাপ করবার আগে একটু জেনে শুনে করো। এই 5 আঙুলের যে আঙুল দিয়ে যে পাপ করবে মনে রেখো সেই পাপ সেই জায়গায় লেগে যাবে। হ্যাঁ, তাই সবাই নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। আহা, নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর